রেখে দাঁড়ান। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই 16 বছর আমরা কি বিড়ালের মতো মেহমান করেছি? আমরা রাজপথে থেকে আমরা ওই অবৈধ স্বৈরাচার সরকারের চোখে চোখ লাগিয়ে বাঘের মতন গর্জন দিয়ে সমগ্র বাংলাদেশের চালক ভাইদের পক্ষে কথা বলেছি। আজকে আমরা আমাদের এক ভাই তিনি নিরপরাধভাবে জেল খাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আজকে আমরা দেখতেছি বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের কারণের অকারণের প্রোগ্রাম হচ্ছে, যার কারণে আমাদের যে রাজনৈতিক সমস্যা সেই সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজকে সর্বস্তরে আমরা বৈষম্য শিকার হচ্ছি। তাহলে এই বাংলাদেশে বৈষম্য আন্দোলন করে কি লাভ হলো আমাদের? শুধুমাত্র নামে বৈষম্য, শুধুমাত্র ছাত্ররা গুলি খেয়েছে, আমার সংগঠনের লোক গুলিবিদ্ধ অবস্থায় এখনো পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা সর্বক্ষেত্রে সাংবাদিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে সকল সেক্টরে আমরা বৈষম্য হচ্ছি কেন? আপনারা জানেন যে চালকরা যদি চাকা না ঘুরায় তাহলে কিন্তু রাষ্ট্রের চাকা বন্ধ হয়ে যাবে। আজকে চালকদেরকে কারাবন্দী করবেন মিথ্যা মামলা দিয়ে, আর সমগ্র বাংলাদেশের চালকগণ বসে থাকবে না। সমগ্র বাংলাদেশের চালকগণের কানে যখন পৌঁছে যাবে নিরপরাধ নিরীহ ভাইদেরকে এভাবে গ্রেফতার করে নর্তকীর মাধ্যমে সেই কথিত নায়িকা নিজুম রুবিনা, যাকে বাংলাদেশের কেউ চেনে না, একটি চ্যানেলে আমি আসলে আমার জায়গা থেকে হয়তো বিশ্লেষণ করতে পারি না, এমনও আসছে বেনজির আহমেদের দেহরক্ষী হিসেবে, জানি না সেটা তিনি কি থেকে করেছেন। সেই চালককে ওই ব্যক্তির মামলায় কিভাবে এই বৈষম্যহীন বাংলাদেশে কিভাবে অবৈধভাবে তাকে গ্রেফতার করে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই সংগঠন করতে এসে তৎকালীন স্বৈরাচারী সরকারের ছাত্রলীগের গুন্ডা কর্তৃক আমাদের অফিসে হামলার শিকার হয়েছি। আমরা বিভিন্ন সময় থানায় আমাদেরকে ডেকে মুচলেখা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে, কারণ এই উবার কোম্পানি পরিচালনা করত তৎকালীন সরকারের যে আইসিটি উপদেষ্টা আছে সেই জয় শেখ হাসিনার পুত্র। এটা বিশ্লেষণ ভাবে সামনে এসে পরিচালনা করত দরবেশ বাবা সালমান এফ রহমান, যার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিপীড়িত এবং নির্যাতিত হতে হয়েছে। আজকে দুঃখের বিষয়, আমরা এই যে আমাদের যে লিগাল ওয়েতে আমরা যে মানববন্ধন করতে যাচ্ছি, আমরা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কিন্তু এই বিষয়টা কেউ খতিয়ে দেখতেছে না। এই টাকা দিয়েই আমেরিকা থেকে ইন্ডিয়া থেকে এই বাংলাদেশের মানুষের উপরে হামলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাংলাদেশের মানুষগুলোকে সমস্যা ফেলানোর চিন্তা, আমাদের রক্তের টাকায়, আমাদের যে রক্ত পানি করা টাকা দিয়ে তারা বিদেশ থেকে শুরু করবে। আর বাংলাদেশে আমরা জানিয়েছি, উপদেষ্টারে বারবার জানিয়েছে এটা কারা পরিচালনা করত, কি করত, ওই চিঠি পর্যন্ত আসলে এক একজন উপদেষ্টারে এত পরিমাণে দায়িত্ব দিছে, যারা ছিল স্টুডেন্ট, যারা নিজের টিউশনি বা নিজের পড়াটাই কমপ্লিট করতে হিমশিম খাচ্ছে, আজকে তারা 4-5টা মন্ত্রণালয় চালাইতেছে। তো দেশের এই যে পরিস্থিতি আসলে তারা কিভাবে জানবে? তাদের একটুটুকু চিঠি পড়ার মতন বা জানার মতন বর্তমান সমসাময়িক সমস্যাগুলো তাদের সময় হয় না।